ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজত। বৃহস্পতিবার 19 জুন ইসরায়েলি পত্রিকা ইদিওত আরাহো ও প্রকাশিত এক বিবৃতিতে কাজত বলেন, এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সোরাকো হাসপাতাল এলাকায় আঘাত হানে। যদিও ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করছে হাসপাতাল নয়, হাসপাতালের পাশেই একটি সামরিক স্থাপনায় ছিল মূল লক্ষ্য। তবে ইসরায়েলি পক্ষ বলছে বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে খামেনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী কাজত আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করাই যার উদ্দেশ্য তাকে আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় অন্তত 80 জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল সোরাকো হাসপাতালের পাশে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। তাদের দাবি বিস্ফোরণের তরঙ্গে হাসপাতালের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেই অনেকে আহত হন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সোরাকো মেডিকেল সেন্টারের একাধিক ওয়াল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক সুলেইমান একাদশ। বিবিসিকে তিনি বলেন, পুরো হাসপাতাল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবন, কাঠামো, জানালা, ছাদ সবখানে ধ্বংসের চিহ্ন রয়েছে। হামলার আগে হাসপাতালের উপর পাশের পুরানো সার্জিক্যাল ভবনটি থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানান কোদেশ। এই ভবনটি যেহেতু পুরনো, তাই গত কয়েকদিন ধরেই আমরা পাশটি খালি করে রেখেছিলাম। হামলার সময় সেটি ফাঁকা ছিল। তবে হাসপাতালের অন্যান্য বিভাগ যেখানে তখন রোগী ও কর্মীরা অবস্থান করছিলেন সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। কোদেশ বলেন, হাসপাতালে থাকা অবস্থায় 40 জন আহত হয়েছেন। অধিকাংশই হাসপাতালের কর্মী ও রোগী। মূলত ভাঙ্গা কাচ, ছাদ ধসে পড়া ও অন্যান্য ধ্বংসাত্মক প্রভাবের কারণেই তারা আহত হন। শ্রমিক কোদেশ আরও জানান, পরিস্থিতি সামাল দিতে সোরাকো মেডিকেল সেন্টার থেকে 200 জনের বেশি রোগীকে অন্য মেডিকেল সেন্টারে হস্তান্তর করা হবে এবং হাসপাতালের অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল। দুজন মার্কিন কর্মকর্তা বুধবার জানিয়েছে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে। এই পদক্ষেপে এমন এক সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা। 6 দিন ধরে চলা বিমান হামলার মধ্যে ইরানের রাজধানী ছাড়লেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ বুধবার জানিয়েছে হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা ইরানে আসন্ন হামলার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কয়েকটি সূত্র উইকেন্ডে হামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। বুধবার 18 জুন সকালে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প বলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আমি এটা ইরানের হামলা বলতে পারি না, আবার নাও করতে পারি, মানে কেউই জানে না আমি কি করব। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জানিয়েছে। সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল ওয়েদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখা বলা হয়েছে। দোহারের বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। দূতাবাস কর্মী ও কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্কবার্তা বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কবার্তা অবলম্বন করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই 2 মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি।